আর এইখানে আরেকটা মজার জিনিস হইতেছে এই ওয়াও ওরে নাইস ভিউ এখানে এরা হইতেছে ফুল বিক্রি করতেছে হ্যাঁ what is this দেখাইতেছি আর কি আমাদের আমার রুম থেকে ভিউ কি ছিল আর কি এই হইতেছে আমার অবস্থা এই হচ্ছে বারান্দার ভিউ ছিল আর কি সব ওয়াও রাত্রে ওই রুমের থেকে ওরা এসে আড্ডা দিছিলাম এখানে বসে আর এই হইতেছে ভিউ ওয়াও ভেরি নাইস এটা পূর্ব পাশে হওয়ার কারণে পশ্চিম পাশে হওয়ার কারণে আর কি সানরাইজটা এখান থেকে দেখা যায় না সানসেটটা খুব ভালোভাবে এনজয় করা যায় আর কি খুব ভালো লাগতেছে আর কি রাত্রে খুব ভালো ঘুম হয়েছে যাই হোক আমি ঝটপট ইয়ে করে দিই আমার আর 10 মিনিট বাকি আছে আর কি নাস্তা রেডি করছে এখানে ওরা যে ব্রেকফাস্ট দিতেছে এটা আমার ভাল লাগে না আর কি আমি বাইরে গেছিলাম যে ইয়ে খাওয়ার এখানে ইন্ডিয়ান যে ইয়েটা আছে ব্রেকফাস্ট আছে ওইখানেই করার জন্য তো ওইখানেও দেখলাম এখনো রেডি হয়নি আর কি যে রাত্রে আমি যে খাইলাম জানি না এখন কি করবো সম্ভবত নদীর ওই পাড়ে গিয়ে আমার ব্রেকফাস্ট করতে হবে দেখি কি হয় এই হইতেছে আমার হোটেল ছিল কালকে সেটা দেখছেন আর কি এই পাশে আরেকটা গেস্ট হাউস আছে খুব ভালোই আর আমার এই যে এটা সম্ভবত এখনই আর কি ওরা রওনা দিবে ঠিক আছে এই হইতেছে আমরা যাচ্ছি এসে বোটে করে আমরা এই যে এই নৌকায় যাবো আর কি এই যে এইটায় যাবোตั้งใหญ่โคตรแล้วมันมีกำหนดมันมีแต่6 คนนี่เนาะนั่งเอารถมา12 คนนั่งจักรถคันเก่า9 คนนั่งรถใหม่এই দেশে নৌকার অবস্থা এইটাতে আমাদের গাড়ি আর কি আমরা এই গাড়িতে করে যাবো আর কি ভিতরে সিট আছে প্রায় brother can I sit there yes okay thank you very much แซนโฟม2 คนเป็นเป็นอยู่ครับแต่ว่าถ่ายอยู่บนใหม่ว่าอยู่แซนโฮมเนี่ยอยู่บนใหม่ এবার আপনাদের সাথে শেয়ার করব লাওসের কিছু ইতিহাস বা ঐতিহ্য সম্পর্কে লাওস বা লাও গণতান্ত্রিক প্রজাতন্ত্র এখানকার লোকালরা দৈনন্দিন কাজে বা যোগাযোগের ক্ষেত্রে লাও ভাষা ব্যবহার করে থাকে লাওস হলো দক্ষিণ পূর্ব এশিয়ার সমাজতান্ত্রিক ও স্থলবেষ্টিত রাষ্ট্র ইন্দোচীনের কেন্দ্রস্থলে থাকা এ দেশটির দক্ষিণ উত্তর পূর্বে মিয়ানমার ও চীন পূর্বে ভিয়েতনাম দক্ষিণ পূর্বে কম্বোডিয়া এবং পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড অবস্থিত এদেশের রাজধানী ও বৃহৎ শহর হলো ভিয়েন্তিয়ান এটি পূর্ব ইন্দোচীনের ইউনিয়ন তথা ফরাসি ইন্দোচীনের অংশ ছিল 1953 সালে দেশটি স্বাধীনতা লাভ করে এটি 1960 এর দশকে ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ে 1975 সালে এটি সাম্যবাদী বিপ্লব দেশটির প্রায় 6 শতাব্দীর প্রাচীন রাজতন্ত্রের পতন ঘটায় এবং তা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে পুনঃপ্রতিষ্ঠা হয় লাওস একটি পর্বতময় ও স্থলবেষ্টিত দেশ লাওস খনিজ সম্পদে সমৃদ্ধ এবং জাতিগতভাবে বিচিত্র লাও ভাষা এখানকার সরকারি ভাষা লাওসের আন্নামিতে পর্বতমালার মধ্যে একটি তামিল পাং গুহা থেকে একটি প্রাচীন মানব খুলি উদ্ধার করা হয়েছিল এটি কমপক্ষে 46,000 বছর পুরনো ফলে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাপ্ত প্রাচীনতম আধুনিক মানব জীবাশ্ম
আউবিনিয়া প্রজাতি সহ পাথরের শিল্পকর্মগুলো উত্তর লাওসের প্লাইস্টোসিন যুগের শেষের দিকে ডেটিং এ সবগুলোতে পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিক প্রমাণাদি হতে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে কৃষক সমাজ বিকাশ লাভ করে। মাটির নিচে পোতা জার এবং অন্যান্য প্রকারের সমাধিগুলো থেকে ধারণা করা হয় সেই সময়ে সমাজ ব্যবস্থা খুব জটিল ধরনের ছিল এবং সে সময় প্রায় 1500 খ্রিস্টপূর্বের ব্রেঞ্জের সরঞ্জামাদি আবির্ভূত হয় এবং 700 খ্রিস্টপূর্বাব্দ থেকে লোহার সরঞ্জামাদি তৈরি করা হয়। প্রত্নঐতিহাসিক যুগের চীনা ও ভারতীয় সভ্যতার সাথে পরিচয় হয়। ভাষাবিজ্ঞানী ও অন্যান্য ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে তাই ভাষী উপজাতিগুলো অষ্টম থেকে দশম শতাব্দীর মাঝামাঝি সময়ে দক্ষিণ পশ্চিম থেকে লাওসের আধুনিক অঞ্চল এবং কুয়াংশি থেকে থাইল্যান্ডের আধুনিক অঞ্চলে স্থানান্তরিত হয়। পাহাড়ি এলাকা শুরু হয়ে গেছে আর কি। দেখেন কত সুন্দর, বিশাল বিশাল পাহাড় আর কি। একদম মেঘের উপর দিয়ে পাহাড় চলে গেছে। মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের নিচে। মানে বিষয়টা ভাবতেই কেমন যেন খুব ভালো লাগতেছে। কতটুকু আসতেছে আমি জানি না, বাট সচক্ষে না দেখলে এই ভিউ আপনি বুঝতেই পারবেন না। এত সুন্দর এবং ভালো লাগতেছে এত। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। ইটস ভেরি নাইস প্লেস। আমরা অলরেডি বাক্সে শহরে চলে আসছি আর কি। পাশে পাহাড়ি এলাকা, সুন্দর পাহাড়, আর এই পাশে সম্ভবত সমুদ্র। এখানে হচ্ছে আমি 1-1.5 ঘন্টা আগে চলে আসছি। এখানে চেক ইন করার 1:30 থেকে 11:30 12টার দিকে চলে আসছি, তো আমার অপেক্ষা করতে হইতেছে। সো এখানে চেক ইন করার পরে আর কি আমি বের হবো। সম্ভবত প্রথমে আমার বাইক রেন্ট করতে হবে, তারপরে হচ্ছে আমি বের হব কোথায় যেতে চাই কিংবা যাবো সেটাই করে। এখানে বসে বসে লোকেশন খুঁজতেছিলাম যে কোথায় যাব বা কি কি দেখার আছে, আশেপাশে কি কি অ্যাট্রাকশনসগুলো আছে, এগুলা সার্চ করতেছিলাম যে কীভাবে আমি করতে পারি আর কি। এই হচ্ছে এখানকার অবস্থা। দেখে আমি এখানে চেক ইন করে তারপরে সম্ভবত 1 দিন অথবা 2 দিন থাকবো আর কি। এখানে ভাড়া খুব আর কি এক্সপেন্সিভ, কারণ হচ্ছে একদম পাশেই তো হাইওয়ে, যার কারণে আর এটা হচ্ছে একদম সিটি সেন্টারে, যার কারণে একটু এক্সপেন্সিভ আর কি। দেখি কি হয়। আমি হোটেলে চেক ইন করে তারপরে আর কি বের হচ্ছি। Okay. So if you want to stop, you lock the bike. Lock the bike, turn left. Yes, yes. Push in, turn left. Yes. And when you padlock Oh, on the disc brake. okay. Everywhere, every time. Everywhere. Okay. Wow, very nice place.
লাগাইতেছে, ফুল বিক্রি করতেছে। হ্যাঁ, what is this? এই হইতেছে একটা খুব মজার জায়গা, আপনাদের সাথে শেয়ার করব। খুব জটিল একটা জায়গা। আমি কিন্তু এই দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই আর কি। ওয়াও, আমি খুব সুন্দর একটা জায়গাতে চলে আসছি আর কি, খুব দর্শনীয় একটা জায়গা। লেটস সি। ওয়াও, এই হইতেছে পুরা পাকসে সিটি। ভেরি নাইস, ভেরি নাইস। আমি হচ্ছে এই ব্রিজটা, এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়েই কিন্তু আসছি আর কি। আর আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে ইটস ভেরি অসম। আমি কিন্তু এই ব্রিজটা দিয়ে আসছি, এই ব্রিজটা একদম পাকসে ইয়ে করছে আর কি। আর এইখানে আরেকটা মজার জিনিস হইতেছে এই, ওয়াও, ভেরি নাইস ভিউ। এটা হচ্ছে বুদ্ধার একটা স্ট্যাচু আর কি। এখানে অনেক মানুষ আসছে আর কি, দেখেন এই যে এখানে আসছে আর কি সবাই। এই জায়গাটাতে বিকেল বেলাতে খুব ভালো লাগবে বলে আশা করতেছি আর কি। আমি খুবই ভালো লাগতেছে আমার, একদম চমৎকার লাগতেছে। কারণ এমন একটা জায়গাতে আসতে পেরে, আমি এই জায়গাটা জাস্ট আর কি এতটুক জায়গা, কিন্তু পাহাড় ঘুরে আসতে হইতেছে আমার একদম প্রায় 4-4.5 কিলোমিটার বেশি ইয়ে করতে হয়েছে আর কি। ওয়াও, ভেরি নাইস ভিউ গাইস। এইখান থেকে যদি মানে সন্ধ্যার সময় এই শহরটাকে দেখা যায় খুবই ভালো লাগবে। তো আমি সন্ধ্যার সময় আসলে সবচেয়ে ভালো হইতো আর কি, মনে হইতেছে আর কি। এই হইতেছে অবস্থা এখানকার। ওয়াও, এইখানে ছোট ছোট করে মূর্তি সাজানো হয়েছে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় আর কি। এটা আমার সম্ভবত এটাই ধারণা হচ্ছে যে এইগুলা হইতেছে, উনি হচ্ছে রাজা আর এরা হচ্ছে সবাই প্রজা, অথবা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সৈন্যকে সাজানো হয়েছে, এটাও হতে পারে। অথবা এখানে সুন্দর কিছু উপাসনালয় আছে, এরা আর কি এখানে উপাসনা করে থাকে আর কি। সো এখানে বিভিন্ন সাইনবোর্ড আছে, আমি আসলে পড়তে পারি না যেহেতু এদের ভাষা বুঝতে পারতেছি না, এই কারণে। এখানে বিভিন্ন রকমের ইয়ে আছে আর কি, টয়লেট। এই হইতেছে মন্দির, বুদ্ধা মন্দির আর কি। এখান থেকে অনেক সুন্দর করে দেখা যাচ্ছে আর কি ভিউটা। পুরো শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে, আর একদম পুরো শহর, পুরো পাকসে শহরটাকে এইভাবে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে এই ব্রিজটা দিয়ে কিন্তু আমি আসছি আর কি একটু আগে। আচ্ছা, ওইখানে গিয়ে একটু ভিউ দেখার চেষ্টা করি। আর ওয়াও, ভেরি নাইস ভিউ। সবাই এখানে ছবি টবি তুলে আর কি, এই অবস্থা এখানে। এই হইতেছে এখানকার আর একটা স্ট্যাচু। আমি আসলে বৌদ্ধ ধর্ম সম্পর্কে তেমন কিছু জানি না। আচ্ছা, আমার কথা মনে হয় বৌদ্ধ ধর্মেও কিন্তু পূজার কিছু অংশ আছে, যার কারণে এখানে ঘন্টার মতো একটা কিছু আছে আর কি। হিন্দু ধর্মে যেরকম বেল বাজানো হয় বা খ্রিস্টানদের যেরকম ইয়ে আছে, এখানেও কিন্তু ঘন্টা বাজানোর একটা ব্যবস্থাপনাও ওরা রাখছে আর কি। আর সবচেয়ে বড় যে মন্দিরটা সেটা হচ্ছে যেটা, আর এরা কিন্তু এই যে সিংহের সাইন ব্যবহার করে থাকে আর কি। সাপ, এই হচ্ছে এখানকার অবস্থা। মানে এই জায়গাতে স্ট্যাচুটা করার হইতেছে যে শহর থেকে যেন সবাই এটাকে দেখতে পারে আর কি। যতই বিকেল হইতেছে আর এখানে মানুষের সংখ্যা বাড়তেছে, সম্ভবত বিকেলে আর কি অনেক মানুষের সমাগম হবে বলে আমার মনে হইতেছে আর কি। অবস্থা দেখি, আমি একটু অপেক্ষা করতেছি কারণ রোদটাও পড়ুক আর কি। আমি একদম ওই চূড়া উঠছিলাম, একদম চূড়া। ওই যে মানে দূরের থেকে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, যে এই ইয়ে
উনি হইতেছে ভিডিও তৈরি করার জন্য টাকা দিতে একসাথে ওই জন্য আর কি না ভিডিও করার জন্য পাশে আরেকজন যাইতেছে সুন্দর চতুর্দিক থেকে এখানে মানুষ দেখতেছে হ্যালো এই দুইটা একসাথে যাইতেছে ও ও I didn't know what happened. Hey, Yes, sit down. sit down. Here, right? Next up, next up.